জামাত ইসলাম ৩ তারিখে একটা সমাবেশ ডাক দিয়েছে। আমি জানি এই নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই, তবে আমার জানা মতে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি যে নির্বাচনী প্রচারণা এখন বন্ধ, কিন্তু যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির ভঙ্গে হয় কি না এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে। শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে জামাতের অ্যালাইন হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে নির্বাচন, এই বিষয়টা বিএনপি কিভাবে দেখছে বা বিএনপি কিভাবে দেখছে? বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায় সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি যে তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমি এ ব্যাপারে আমি আপনাদের কিছু বলতে পারবো না, কারণ এটা দলের রাজনৈতিক সিদ্ধান্ত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। না, আদর্শ সমস্যা কি আছে বা এক নম্বর হলো যে আমরা মনে করি যে আমরা সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা। মানে এনসিপির সঙ্গে জামাত যে মানে জোটবদ্ধ হচ্ছে, মানে আমি যেটা জানতে চাচ্ছি যে মানে তরুণ নির্ভর একটি দল জামাতের সঙ্গে যুক্ত হচ্ছে, মানে তাদের স্বতন্ত্রভাবে ভোট করা, মানে তাদের আলাদাভাবে ভোট করা দল হিসাবে এনসিপি, ঠিক আছে, সেটা ঠিক হতো কিনা আপনি কি মনে করছেন? আমি কিছু মনে করছি না। আচ্ছা, একটা জিনিস তো জানতে, কারণ আমার মনে করায় কিছু আসে যায় না, কারণ আমি এনসিপিরও নীতি নির্ধারণ করি না, আমি জামাতেরও নীতি নির্ধারণ করি না। অনেক নতুন জয়েন করেই আপনাদের মনোনয়ন পেয়ে যাচ্ছেন, সেই আসনগুলোতে ত্যাগী অনেক নেতারা মনোনয়ন পাচ্ছেন না, এই ধরনের জায়গায় বিক্ষোভ হচ্ছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আমাদের ত্যাগী নেতারা, ভাই আমি তো দলের, আমিও প্রথম থেকেই আসি দলে, অন্তত আমি নিজেকে ত্যাগী বলেই দাবি করি আর কি, কিন্তু আমি তো নমিনেশনে চাই নাই কখন। তো এখন ব্যাপার হচ্ছে যে দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে, ত্যাগী নেতাদের জন্য আরও বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়।